আসসালামু আলাইকুম। এরকম প্রফেশনাল ইন্ডাস্ট্রি লেভেলের কেরোজেল পোস্টার ডিজাইন বানাতে এখন আর ক্লড লাগবে না। এখন শুধু গ্রক দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারবেন, তাও মাত্র একটা সিঙ্গেল প্রম্পট ব্যবহার করি। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আপনি যে কোনো ভাষায় ডিজাইনটা জেনারেট করতে পারবেন। তো এর জন্য আমি এখানে একটি ফাইল বানিয়ে নিয়েছি। এই ফাইলটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। আমরা প্রথমে চ্যাটজিপিটিতে চলে যাব এবং এইটা আমরা একটু পেস্ট করে দিব। এইখানে আমরা ব্যাপারটা পরে এক্সপ্লেন করতেছি। আপনার যদি কোনো ব্রান্ড কালার থাকে শুধু এখানে আমি এক্সপ্লেনেশনে পরে যাব। ব্রান্ড কালার এখানে অ্যাড করে দিতে পারেন। এখানে আমি কোনো লোগো বা নিজের ইমেজ ইউজ করতেছি না। আমি আগে টিউটোরিয়ালটা দেখেন, যদি মনে হয় যে হ্যাঁ আপনাদের এই ব্যাপারে টিউটোরিয়াল প্রয়োজন, তাহলে আমি আরও ডিটেইলে মেক করব। সো এইটা প্রথমে এখানে না আমি পেস্ট করে দিলাম। আপনার যদি কোনো ব্র্যান্ডিং কালার থাকে, যেমন আপনি ব্র্যান্ড কালার এড করতে চাইতেছেন, অন্য কোনো ইনফরমেশন এড করতে চাচ্ছেন, তাহলে আপনি অন্য কোনো ইনফরমেশন এড করতে পারেন। এইখানে আমি যেটা লিখেছি সেটা হচ্ছে আমাকে একটা ডিটেল প্রম্পট দাও, যেটা দিয়ে আমি ইজিলি গ্রক এজেন্ট মুড থেকে কেরোজেল পোস্টার ডিজাইন করতে পারবো। মানে আমি গ্রক এজেন্ট মুড একটা আসছে, এটা দিয়ে আমি ডিজাইনটা করব। একটা সিঙ্গেল প্রম্পট দিয়ে যেন হয়ে যায়। ইমেজ স্লাইডার এরো বা এটা পিছু এড করে দিবা, মানে এটা হচ্ছে একটা স্লাইড থেকে আরেকটা স্লাইড চেঞ্জের জন্য যাতে একটা ইন্ডিকেশন মার্ক থাকে। আর প্রম্পট এড করতে পারো, আর নাম্বার এড করতে পারো। ওকে, প্রম্পট এখানে কয়েকটা জাস্ট আমি একটু বেটার কোয়ালিটির জন্য লিখে নিছি। প্রম্পট শুড বি ভেরি ডিটেইলড ইন এভরি কর্নার, এটা আপনারা পেয়ে যাবেন। এইখানে টোটাল 4টি ইমেজের ক্যারোজেল নিছি আমি। আপনি 5টা 10টা ইমেজের ক্যারোজেল যদি লাগে তাও নিতে পারেন। অ্যান্ড এইখানে টপিক লাগবে, সো আমি এখানে টপিক ছাড়াই পেস্ট করে দিয়েছি। আমি এখন এখানে টপিক যদি অ্যাড করে দিতাম, তাইলে হচ্ছে যে এখানে টপিকটা সে অ্যাড করে নিত। সো আমি টপিকটা অ্যাড করি নাই। আমি টপিকটা এখানে যদি বসায় নিই, লাইক টপিক হচ্ছে ধরেন আমি কি নিয়ে বানাবো, ধরেন ডিজিটাল মার্কেটিং নিয়ে, জাস্ট এক্সাম্পলের জন্য আমরা একটা বাংলা বানাবো, একটা ইংলিশ বানাবো। সো এই পুরো জিনিসটা আমি আবার কপি করে এখানে দিয়ে দিই। সে আমাকে আগে এখানে আমি টপিক ছাড়াই দিয়ে দিয়েছিলাম, তো এখন সে টপিক সহ আমাকে দিচ্ছে। এবং পাশাপাশি আমরা এখানে grok.com এ চলে আসবো, দেন ইমেজিনে ক্লিক করব। ইমেজিনে ক্লিক করার পরে যে এখানে এজেন্ট বেটা যেটা আছে এখানে ক্লিক করব। তাইলে আমরা পুরো ডিজাইনটা একসাথে করে ফেলতে পারবো। আমাদের ম্যানুয়ালি আলাদা আলাদা করা লাগবে না। সো এইখানে আপনি তাও একবার পরে নেবেন যে সবকিছু ঠিক আছে কিনা। আপনার অন্য ইনফরমেশন লাগলে সেগুলো এড করে নিতে পারেন। দেন পুরো রেসপন্সটা আমি কপি করে নিলাম এবং এইখানে এসে আমি এইখান থেকে পেস্ট দিয়ে দিলে আমার পুরো জিনিসটা সে একটু সময় নেবে। এই এজেন্ট মোড অনেক ভালো কাজ করে, এটা নোড সিস্টেম বলে এটাকে। তো এটা অনেক ভালো কাজ করে। আমি এখানে 4টা চাইছিলাম, সে আমাকে 4টা ডিজাইন এখানে মেক করে দিবে। আপনি 5টা 10টা যদি নেন 5টা 10টাও নিতে পারেন। তো আমি এখানে 4টা নিচ্ছি, দেখি যে আমাদের রেজাল্ট এখানে কেমন আসে এবং এটা আমাদের ইন্ডাস্ট্রি লেভেলে হয় কিনা, ইউজ করতে পারবো কিনা। তো আমরা এইখানে আরেকটা ব্যাপার হচ্ছে কি, যে আমাদের যদি কোনো ব্র্যান্ডের কালার লোগোটুকু থাকতো, তাহলে আমরা এখানে এটা দিয়ে দিতে পারতাম। সো এইখানে সে কোনো কিছু এখানে আবার জিজ্ঞাসা করতেছে যে আমার কোনো কিছু আছে কিনা, এইখানে যে কোনো ব্র্যান্ড লোগোটুকু আছে কিনা। সো আমি চাচ্ছি যে যেভাবে আছে সেভাবে যেন সে কন্টিনিউ করে, কন্টিনিউ অ্যাজ ইট ইজ। মানে জাস্ট বলে দিলাম যে যেমনি আছে এমনি তুমি কন্টিনিউ করে ফেলো। সেইখানে কয়েকটা কোয়েশ্চেন কেন করছে, যাতে আপনি আরো বেটার একটা ডিজাইন করে নিয়ে আসতে পারেন। তো আমরা আপাতত যেভাবে আছে সেভাবে কন্টিনিউ করতেছি। আপনাদের যদি মনে হয় যে ভাই আমাদের টিউটোরিয়াল যে আমাদের ব্র্যান্ডিং ইমেজ ফটো আরো কাস্টমাইজ দরকার, তাহলে বলবেন, আমি যে আরো কাস্টমাইজ করে দেওয়ার ট্রাই করব। তো আমরা একটু ওয়েট করি, এটা হয়ে যাক। আচ্ছা, তো দেখেন আমাদের অপেক্ষার পরে এখানে দেখেন 4টা বলছিলাম না, 4টা ডিজাইন সে দিয়ে দিচ্ছে। আমরা যদি এখান থেকে জুম করি, আপনি দেখেন প্রত্যেকটা আইকনের কথা যদি বলেন, টেক্সটের কথা বলেন, কত বেশি অ্যাকুরেট সে রাখতে পারছে। এবং আপনি 4টা ডিজাইন একসাথে দেখলে প্রত্যেকটাতে সে কনসিস্টেন্সি কিন্তু মেনটেন করতে পারছে। মানে একটা থেকে আরেকটার সাথে যেখানে সোয়াইপ বাটন এড করে দিছে, হ্যাঁ কিবি স্লাইডিং, মানে একটা থেকে আরেকটার সাথে পুরোপুরি ম্যাচ রাখতে পারছে। মানে আপনি এখানে কোথাও যে ডিটেইলে কোনো ঘাটতি আছে বলার সুযোগ নাই। এবং আপনি ডাউনলোডের জন্য যেটা করতে পারেন, এখানে ক্লিক করলেই, কারণ আমি এটা ক্লিক করলাম, এটা ডাউনলোড হয়ে যাবে। তো আমরা একটা কাজ করি, আমরা এট দ্য সেম টাইম এটা বাংলা নিউজ আমি এখানে লিখি যে এখন একটা প্রম্পট দাও যেখানে বাংলায় ডিজাইন হবে, বাংলা টেক্সট থাকবে, ঠিক আছে। আর টপিক আমি কি দিয়ে দিতে পারি, সো টপিক আচ্ছা আগের এটাই থাকুক, টপিক সোশ্যাল মিডিয়া গ্রোথ, ফর এক্সাম্পল সোশ্যাল মিডিয়া গ্রোথ। মানে এইটা নিয়ে একটা প্রম্পট নিচ্ছি আমরা, যে এখন বাংলায় ডিজাইনের জন্য, কারণ ইংলিশ তো মোটামুটি অনেক সব সফটওয়্যার কম বেশি ভালো করতে পারে। তো আমরা বাংলায় কেমন করতে পারি সেটাও তো দেখার দরকার আছে। আমরা যে শুধুমাত্র ইংলিশে কাজ করবো ওটা তো এমন না, আবার অনেক সময় ক্লায়েন্টের জন্য কাজ করতে গেলে আমাদের অন্য কোনো ভাষায়ও হইতে পারে। তো
তো পুরো ব্যাপারটা আমরা যদি বাংলা দিয়ে দেখি তাহলে বাংলা ভালো করতে পারলে খুব হাই চান্স আছে যে সবগুলো ভাষায় সে ভালো করতে পারবে। তো আমরা এখান থেকে চাইলে নিউ চ্যাট ওপেন করতে পারবো। নিউ চ্যাটে গিয়ে আমরা যদি এই যে পুরো জিনিসটা এখানে পেস্ট করে দিই অ্যান্ড ডান দিয়ে দিলাম, এটা হচ্ছে আপনি কোনো চেঞ্জেস যদি লাগে এখানে ওকে বললে সে চেঞ্জ করে দেবে। ফর এক্সাম্পল এইটার কাজ হচ্ছে কিরকম যে আপনি চাচ্ছেন যে আমার এই কালারটা তুমি রেড কালার করে দাও, সবগুলো টেক্সট সে রেড করে দেবে, মানে জাস্ট আপনি কমান্ড দিবেন সে কাজ করে দিবে। তো আমরা তো কমান্ডে না যাচ্ছি, আমরা সিঙ্গেল প্রম্পট থেকে কিভাবে পাওয়ারগুলো জেনারেট করতে পারি সেই জিনিসটা দেখতেছি। তো দেখি এখন বাংলাটা সে কেমন দিতে পারে, আমরা একটু ওয়েট করি। আমরা এটা একটু জুম আউট করে ছোট করে রাখি, এখানে আরো জেনারেট হবে। এখানে সে চাচ্ছে কন্টিনিউ করবো কিনা, সো এখানে কিছু অপশন সে দিয়ে দিছে, আমি এত কিছু পড়তেছি না। কন্টিনিউ উইথ দিস, জাস্ট আমি এটা লিখে দিলাম যে কন্টিনিউ উইথ দিস। হ্যাঁ, মানে যেমন আছে এমন দিয়ে তুমি শুরু করতে পারো, যেহেতু আমরা মোটামুটি ডিটেইলে প্রম্পট আনছি। আর এই ফাইলটা আমি দিয়ে দিলে আপনি এখানে পসিবল হলে ব্র্যান্ডিং কালার এড করবেন, কালার লোগো হইতে পারে, কালার কোড হইতে পারে, বা কালারের নাম হইতে পারে। আপনি এখানে আপনার যে ব্র্যান্ডের কালার থাকবে সেটা আপনি এড করে দিবেন, তাহলে আরো প্রফেশনাল আসবে জিনিসটা। তো আমরা একটু ওয়েট করি জিনিসটা কমপ্লিট হয়ে যাক। তো দেখেন এইখানে জেনারেট হওয়ার পরে আপনি যদি বাংলা দেখেন, এই যে স্লাইড করে নেয় সোশ্যাল মিডিয়া দ্রুত গ্রোথ চান, এই যে আপনার বিজনেসে কি বিজনেস অনলাইনে পিছিয়ে আছে, পোস্টে রিচ আসে না, এই যে দেখেন প্রত্যেকটা এলিমেন্ট আপনি যদি টেক্সট, তারপরে হচ্ছে আপনি যদি আইকনের দিকে দেখেন প্রত্যেকটা কত পারফেক্ট, এবং আপনি এই ডিজাইনগুলো ম্যানুয়ালি করতে গেলে কি পরিমাণ সময় লাগবে চিন্তা করেন। তো এটি হচ্ছে খুব ছোট করে। আপনার যদি হচ্ছে যে ভিডিওটা ভালো লাগে, আপনি যদি চান যে এটার উপর আরো ডিটেল কোনো ভিডিও, তাহলে আমি চেষ্টা করবো আরেকটা ডিটেল ভিডিও বানাতে, যেটা হচ্ছে আমরা A to Z কভার করার ট্রাই করবো। সো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, ফেসবুকে দেখে থাকলে ফলো করতে পারেন। থ্যাংক ইউ।